২৪-এর ১৬ জুলাইয়ের ঐতিহাসিক এই ঘটনা বাড়িয়ে দিয়েছিল স্বৈরাচার বিরোধী আন্দোলনের তেজ। পুলিশের গুলির সামনে বুক পেতে নিজের জীবন উৎসর্গ করে দিয়ে বঞ্চনা ও শোষণের বিরুদ্ধে সোচ্চার করেছে পুরো জাতিকে। বলছি জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কথা। রংপুরের পীরগঞ্জ উপজেলার এই নিভৃত পল্লীতেই জন্ম জুলাইয়ের প্রথম শহীদ আবু সাঈদের। আমার পেছনে থাকা এই মাটির ঘরটিতেই কেটেছে তার শৈশব কৈশোর। কিভাবে শৈশব থেকে এলাকাবাসীর কাছে পরিচিত একজন শান্ত শিষ্ট মানুষ পরবর্তীতে জুলাই গণঅভ্যুত্থানের মতো স্বৈরাচার পতন আন্দোলনের নায়ক হয়ে উঠল, সে গল্পটি জানবো আজ। শৈশব থেকেই সংগ্রামী জীবনকে আলিঙ্গন করেছিলেন আবু সাঈদ। দারিদ্র্যের অন্ধকার থেকে মুক্তির পথ হিসেবে তার সামনে আসে শিক্ষার আলো। এলাকাবাসীর দাবি ছিলেন শান্তশিষ্ট এবং অধ্যবসায়ী। বাবা মা ছিল অসচ্ছল, তার আর্থিক অবস্থা বেশি ভালো ছিল না, এই কারণে সে খুব কষ্ট করেই লেখাপড়া শিখছে। সে ছোট থেকে টিউশন করিয়া তার পড়ালেখার ব্যবস্থা নিজের থেকে নিজেই চালিয়ে নিত। শৈশব কৈশোর পার করে মেধার স্বাক্ষর রেখে আবু সাঈদ উচ্চতর পড়াশোনার জন্য ভর্তির সুযোগ পান রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনে শুরু থেকেই সক্রিয় হন আবু সাঈদ। স্বপ্ন দেখেন তার মতো লাখো শিক্ষিত তরুণ সুযোগ পাবেন যোগ্যতা প্রমাণের। আবু সাঈদের কথা ছিল যে এটা সকলের দাবি যে কোটাবিহীন একটা বাংলাদেশ থাকবে। তার অনুপ্রেরণা যে আমি আন্দোলন করব, যৌক্তিক দাবির জন্য আন্দোলন করব, সরকার অবশ্যই এই দাবি মানবে। অভ্যুত্থানের বছর পূর্তিতে এসে পরিবারের দাবি যে স্বপ্ন নিয়ে আত্মোৎসর্গ করেছেন আবু সাঈদ তা এখনো পূরণ হয়নি। গণহত্যাকারীদের বিচার আর গণতান্ত্রিক সরকারের প্রত্যাশা তাদের। বৈষম্য যদি বাংলাদেশে থাকে তাহলে আমরা আমাদের ভাই হারিয়ে আমরা কি পাইলাম। আমি চাই যে এই বাংলাদেশে এই রকম কোনো স্বৈরা শাসক আর যেন না আসে। ভাই যে বৈষম্যর কারণে জীবন দিয়েছে, আমরা চাই যে সেই বৈষম্য যেন বাংলাদেশে না থাকে। আমার ছেলে কোটা আন্দোলনের জন্যেই শহীদ হয়ে গেছে। কোটা যেন বাংলাদেশে না থাকে আর সুনির্দিষ্ট একটা যেন সরকার গঠন হয়, সবাই শান্তিতে থাকতে পারে, এটাই আমি চাই। আবু সাঈদের মতো হাজারো তরুণের রক্তের বিনিময়ে পাওয়া স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশে বৈষম্যমূলক সব রীতির অবসান চান ছাত্র জনতা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।